বেশ ইন্টারেস্টিং এবং শকিংই বলবো। বাট বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে পজিটিভ। এমন একটি নিউজ গতকালই সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বিশেষ করে ইউটিউবে, যে প্রথমে পাকিস্তানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি মূলত ক্রিকেট নিয়ে কথা বলে, তিনি জানাচ্ছিলেন আমাদের পাকিস্তান নাকি পুনর্বিবেচনা করছে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ নিয়ে। কারণ কি? কারণ হচ্ছে, যদি বাংলাদেশকে আইসিসি বাংলাদেশ যে শর্ত দিয়েছে যে তারা ভারতে যে খেলতে চান না নিরাপত্তা ইস্যুকে, সেক্ষেত্রে যদি বাংলাদেশ যে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে চেয়েছে, সেটা যদি আইসিসি অনুমোদন না দেয় এবং বাংলাদেশ ছাড়াই যদি ওয়ার্ল্ড কাপ হয়, সেক্ষেত্রে পাকিস্তান তাদের যে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ সেটা পুনর্বিবেচনা করবে। এনএসএ দেখার সাথে সাথে প্রথমে বিশ্বাস না হলেও আর একটু ভেরিফাই করার জন্য ঘাটাঘাটি করলে দেখি যে পাকিস্তানের বিখ্যাত ব্রডকাস্টিং নিউজ চ্যানেল জিও নিউজ, আপনারা জানেন, তারা তাদের একটি অন্যতম প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় জিও নিউজ উর্দু, সেখানে জানিয়েছেন যে পাকিস্তানের অংশগ্রহণও এখন পুনর্বিবেচনার বিষয়। কারণটা কি? কারণ হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান মহসিন নাকভি, তিনি পাকিস্তানের যে সকল ক্রিকেটার রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছে, যে বিশ্বকাপে অংশগ্রহণ করবে পাকিস্তান, তার সাথে সংশ্লিষ্ট তাদের নাকি তথা সকল কার্যক্রম স্থগিত রাখতে বলেছে এবং পুনরায় সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তটি বহাল থাকবে। মূলত পাকিস্তানের নিউজ চ্যানেল আমাদের জানাচ্ছে যে পাকিস্তানের সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে নাকি কথা হয়েছে টি-20 এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ নিয়ে। সেক্ষেত্রে পাকিস্তান পূর্ণ সমর্থন জানিয়েছে এবং আশ্বস্ত করেছে বাংলাদেশ সরকারকে যে তারা এই ন্যায্য বিষয়ে বাংলাদেশের পক্ষে থাকবে আইসিসিতে। পাকিস্তান কি বলছে? পাকিস্তান বলছে যে কোনো দেশ যদি নিরাপত্তা ইস্যুতে আয়োজক দেশে ভ্রমণ করতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ অস্বীকার করে যে না আমরা যাব না, কারণ সেখানে আমাদের নিরাপত্তা কনসার্ন রয়েছে, সেক্ষেত্রে আয়োজক দেশ বা কোনো গভর্নিং বডি যে দেশটি যেতে রাজি হচ্ছে না, সে দেশকে কোনো রকম জোর বা বল প্রয়োগ করতে পারে না বা শর্ত দিতে পারে না। এটা হচ্ছে পাকিস্তানের ভাষ্য। এবং যদি বাংলাদেশকে এরকম জোর জবরদস্তি করাই হয়, চাপ দেওয়া হয়, মানে মোটা দাগে বাংলাদেশ ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয় বা করার চিন্তা করা হয়, সেক্ষেত্রে পাকিস্তানও টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে না। সো এটা বিগ ডেভেলপমেন্ট, সত্যি কথা বলতে ইটস এ বিগ ডেভেলপমেন্ট। অ্যান্ড পাকিস্তানের ক্রিকেট বোর্ড, ইভেন সরকার যে স্ট্যান্ড নিয়েছে, এটা কিন্তু আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের আর বেশি দিন বাকি নেই। তো সবকিছু তালগোল পাকিয়ে ফেলতে পারে এই সিদ্ধান্তটি, কিন্তু পাকিস্তানও একটি বড় স্টেক হোল্ডার, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখার বিষয় যে আইসিসি কি করে। আইসিসি ইতিমধ্যে 21শে জানুয়ারির মধ্যে বিসিবি কে নাকি জানিয়েছে যে আপনারা আপনাদের ফাইনাল সিদ্ধান্ত দেন। বাট বিসিবি তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা এবং তাদের বাংলাদেশ সরকার ভারতে যেতে ভারতে গিয়ে খেলতে ইচ্ছুক নয়। তার কারণে তারা ওয়াক ওভার দিবে। কারণ কি? নিরাপত্তা কনসার্ন, নিরাপত্তা ইস্যু। দেখুন, আইসিসির লতেই রয়েছে বা আইসিসির যে ধারা সেগুলোতে রয়েছে, যে কোনো দেশের সরকার যদি মনে করে যে আয়োজক দেশে টুর্নামেন্ট খেলা তাদের জন্য হুমকি স্বরূপ, তাদের ফ্যানদের জন্য হুমকি স্বরূপ, তারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ নাও করতে পারে এবং আইসিসিকে সে বিষয়ে অব্যাহত করতে পারে, ওয়াকিবল করতে পারে। সো আইসিসি জানেন যে আইসিসি ইকুয়াল টু বিসিসিআই। সেক্ষেত্রে এবার যদি আইসিসি তাদেরই স্বেচ্ছাচারিতা চালায়, সেক্ষেত্রে এবার মনে হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ দুদলই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। ফলে বিশাল রেভিনিউ যে জেনারেট হয় সেটা কিন্তু আর হবে না। তো আপনারা জানেন যে ইন্ডিয়া সবচেয়ে বেশি দর্শক তাদের জনসংখ্যা অনুযায়ী, দেন পাকিস্তান এবং বাংলাদেশে কিন্তু ক্রিকেট সবচেয়ে বেশি পপুলার। পাকিস্তান বাংলাদেশ ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় না হবে। এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে সবচেয়ে বেশি রেভিনিউ দেয়, তো পাকিস্তান অংশগ্রহণ না করলে সেই রেভিনিউ কিন্তু জেনারেট হবে না। ফলে ব্রডকাস্টিং পার্টনার যারা আইসিসির, তারা কিন্তু তাদের যে কন্ট্যাক্ট সেটা শিথিল করতে পারে। এখন আইসিসি নিজের ওরা কবরেই নিজে পড়বে, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে এক নিয়ম এবং অন্যান্য সকল দেশের ক্ষেত্রে অন্য নিয়ম, এটা হবে না, বেশি দিন আর টিকবে না। তো দেখা যাক কি হয়, লেটস সি।